মশা মারতে কামান দাগা বাগধারাটি আমরা প্রায় সবাই জানি। মানুষের কাছে মশা যতই বিরক্তিকর আর ডেডলি হোক না কেন, জীব হিসেবে অতি তুচ্ছ করেই দেখা হয়। তাই এই বাগধারাটি তুচ্ছ কাজে বেশি শক্তি প্রয়োগ বোঝাতে ব্যবহার করা হয়। কিন্তু অদূর ভবিষ্যতে হয়তো মশা মারতে কামান দাগার মতোই কাজ করতে হবে। তবে এ মশা আসলে কোনো নিরীহ পতঙ্গ নয়, বরং অত্যাধুনিক একটি স্পাই ড্রোন। হ্যাঁ, ঠিকই শুনছেন। চীন সম্প্রতি এমনই এক মশা আকৃতির ড্রোন উন্মোচন করেছে, যা বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম CCTV-7-এ এই ক্ষুদ্র ড্রোনটির প্রদর্শন করা হয়। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা এটি তৈরি করেছেন। চীনের দাবি এটি একটি বায়োমিমেটিক প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ প্রকৃতির অনুকরণে তৈরি। এর আকার 1 থেকে 2 সেন্টিমিটারের মধ্যে, ওজন মাত্র 0.2 গ্রাম, যা একটি ছোট মশার ওজনের প্রায় সমান। এর গঠন এমনভাবে তৈরি করা হয়েছে যা এটি দেখতে একটি মশার মতোই লাগে। সঙ্গে আছে পাতার মতো ডানা এবং 3টি সরু পা। এটি নিঃশব্দে উড়তে পারে, এমনকি কিছু ক্ষেত্রে আসল মশার আওয়াজ অনুকরণ করতেও সক্ষম। এই মসকুইটো ড্রোনে রয়েছে হাই রেজলিউশন ক্যামেরা, অডিও রেকর্ডার, AI নেভিগেশন সিস্টেম, ফেসিয়াল রিকগনিশন টেকনোলজি এবং কিছু ক্ষেত্রে ছোট ইনজেকশন সুই, যা বায়োলজিক্যাল স্যাম্পল কালেকশন করতে বা ইনজেকশন দিতে পারে। কল্পনা করতে পারেন, একটা ক্ষুদ্র ড্রোন আপনার অজান্তেই আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে বা কোনো গোপন মিটিংয়ের কথোপকথন রেকর্ড করছে। চীনের সরকারিভাবে দাবি এটি গবেষণা এবং নজরদারির জন্য ব্যবহার করা হবে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই ডিভাইস ব্যবহার হতে পারে সামরিক গোয়েন্দাগিরিতে, শত্রুপক্ষের নেতাদের গতিবিধি পর্যবেক্ষণে, এমনকি জৈবিক স্যাম্পল যেমন DNA বা রক্ত সংগ্রহে। এমনকি এটি টার্গেটেড অ্যাসাসিনেশনের মতো গুরুতর কাজে ব্যবহার করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর চেয়েও ভীতিকর বিষয় হলো, কিছু প্রতিরক্ষা বিশেষজ্ঞ মনে করছেন ভবিষ্যতে এই ধরনের ড্রোন রাসায়নিক বা নিউরোটক্সিন বহন করে হামলা চালাতেও সক্ষম হতে পারে। যদিও চীন এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি, তবে এর সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেকেই হয়তো ভাবছেন, শুধুমাত্র কি চীনই এই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে? না, বিশ্বজুড়ে বিভিন্ন দেশ যেমন আমেরিকা, রাশিয়া এবং ইসরায়েলও এই ক্ষুদ্রাকৃতির ড্রোন প্রযুক্তি নিয়ে গবেষণা চালাচ্ছে। এই প্রযুক্তি কেবল গুপ্তচর বৃত্তি বা সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। এটি ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে খুঁজে বের করতে, পরিবেশের মান পর্যবেক্ষণ করতে, এমনকি ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তবে এই মসকুইটো ড্রোনের আবির্ভাব বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। চীনের এই নতুন প্রযুক্তি ভবিষ্যতের যুদ্ধ, গোয়েন্দাগিরি ও নিরাপত্তা ব্যবস্থাকে পুরোপুরি পাল্টে দিতে পারে। প্রযুক্তি যেমন আমাদের জীবনকে সহজ করে, তেমনি এর কিছু অন্ধকার দিকও থাকে। মসকুইটো ড্রোন হয়তো সেই অন্ধকার দিকের এক নতুন প্রতিচ্ছবি। ভবিষ্যতই এর উত্তর দেবে।